আমি রান্না করে দীপালি। বড়োদেরকে শতকোটি প্রণাম, ছোটোদেরকে বুক বলা ভালোবাসা। ওইগুলা কি দেখুন বন্ধুরা, ওইগুলা হচ্ছে বটবটি, রামাইশ। আমরা এক দেশের মানুষে একরকম বলে থাকি। এই যে দেখুন কেটে ধুয়ে, এইটা তো লম্বা লম্বা ছিল, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা কুকার নিলাম, কুকারের মধ্যে বটবটিগুলা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, সঙ্গে দিচ্ছি এই যে কয়েকটা কাঁচা লঙ্কা, অল্প জল দিয়ে এবার ঢাকনাটা বন্ধ করে নেব। দেখুন কুকারটা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, হয়ে আসছে, নামিয়ে নেব। এবার কুকারটা নামিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে রাখলাম, গরম হয়ে আসবে। বটবটিগুলা বা রামাইশগুলা ভাপ দিয়ে নিয়েছি। এই যে দেখুন একটা মিক্সার গ্রাইন্ডার বল নিলাম। আমি আজ পর্যন্ত দেখিনি কাউকে বটবটি চাটনি বানিয়ে দেখাতে। এই যে ঢাকনাটা বন্ধ করে নিলাম। এই যে দেখুন পেস্ট করে নিয়েছি, কি সুন্দর হয়েছে গো, পুরো আনকমন আজকের রেসিপিটা। কড়াই বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে আসছে। এবার অল্প তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু পুরা দমে গরম হয়ে আসছে। এই যে দুটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। পুরনে দিচ্ছি রসুন, তেতো করে রেখেছি, রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। আপনারা আর কে কে এভাবে বটবটি চাটনি খেয়েছেন কমেন্টের মাধ্যমে বলবেন আমাকে। পেস্ট করে রাখা এই যে বটবটি দিয়ে দিলাম, বা স্বাদ মতো পরিমাণ মতো নুন দিয়ে। এইটা এতটুকু হচ্ছে এই রেসিপির উপকরণ। বটবটি চাটনি দিয়ে আপনি চাইলে একাল ভাত খেয়ে টেস্টি গো। অতিরিক্ত মশলা আর কিছুই না, হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন বটবটি চাটনি হয়ে গেছে। কতটুকু ছিল, কতটুকু হয়েছে দেখুন। খেতে কিন্তু হেভি টেস্টি। একদিন বাড়িতে আপনারা ট্রাই করে অবশ্যই দেখবেন। আজকে সানডের রেসিপি কি কি দেখুন। এই যে ভেন্ডি ভাজা, মুসুরির ডাল, টমেটো দিয়ে, এইদিকে হচ্ছে হাঁসের ডিম আলু দিয়ে, ওইখানে হচ্ছে বটবটি চাটনি। এই যে রেসিপি, সানডের রেসিপি। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে, তখন আরও একটা নতুন ভিডিও। এটা একটু দারুণ খেতে, সুগার রোগী যে কোনো জনেই খেতে পারে। কালিজিরা দিয়েও বানিয়ে নেন, খেতে হেভি টেস্টি। আচ্ছা, আজকে এখানে বিদায় নিলাম। আগামী রেসিপিতে আপনাদের সঙ্গে আমরা দেখা হবে। আমার রেসিপিটা কেমন হলো কমেন্টের বলবেন। নমস্কার, সুস্থ ভালো থাকুন।